রায়মনা জাতীয় উদ্যানে পালিত হলো আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। ব্যাঘ্র দিবসে এবছর অসমের জন্য ভালো খবর। রায়মনা জাতীয় উদ্যানে বেড়েছে বাঘের সংখ্যা। আগে যেখানে দু একটা বাঘের বিচরণ ছিল, রায়মনা জাতীয় উদ্যানে 6টি বাঘের বিচরণের তথ্য প্রকাশ। 2021 সালে উদ্যানের একাধিক জায়গায় ক্যামেরা রাখা হয়। ক্যামেরা ট্যাপিং করে এ তথ্য প্রকাশ। ব্যাঘ্র দিবসে এই কথা জানালেন উদ্যান কর্তৃপক্ষ। গ্লোবেল ইন্টাৰনেশ্যনেল টাইগাৰ ডে ইয়াতে আমি ভিডিঅ' ভিজুৱেলটো আমি ইয়াতে দেখাইছোঁ আৰু ইয়াৰ বিষয়ে আমি বহুত ভালকৈ ডিছকাশ্যন কৰা হৈছে। বাঘৰ সংখ্যা বাঢ়িছে, এতিয়া 6টালৈকে আহিছে। আগত তেনেকৈ এটা দুটা তেনেকৈ আমি গম পাইছিলোঁ, কিন্তু ইয়াত আমি তেনেকৈ পোৱা নাছিলোঁ। দেশ বিদেশের বহু পর্যটকের স্বচক্ষে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার সৌভাগ্য হয়েছে। অন্যদিকে বিশ্বনাথেও পালিত হলো আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। বিশ্বনাথ বন্যপ্রাণী সংমণ্ডলের উদ্যোগে ব্যাঘ্র দিবস উদযাপন। ব্যাঘ্র সংরক্ষণে সচেতনার বার্তা নিয়ে ফুটবল প্রতিযোগিতা, পাশাপাশি চলে সাফাই অভিযান। জঙ্গলে বাঘের অস্তিত্ব থাকলে অন্যান্য জীবজন্তুরা ভয়ে দৌড়াদৌড়ি করবে। এতে বন্যপ্রাণীদের স্বাস্থ্য ভালো থাকবে, জঙ্গলের স্বাভাবিক ছবি বজায় থাকবে। সেই বার্তা ছড়িয়ে দিতেই বন্যপ্রাণী সংমণ্ডলের বনকর্মীদের মধ্যে অনুষ্ঠিত হয় টাইগার কাপ ফুটবল প্রতিযোগিতা। টাইগাৰ ডে বুলি জনা যায় 29 জুলাই। সেই উপলক্ষে আমি আমাৰ লোকেল কমিউনিটিত এখন ফুটবল ফ্ৰেণ্ডলি মেচ কৰা হৈছে। ইয়াত আমাৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ বিশ্বনাথ ৱাইল্ড লাইফ ডিভিজন আৰু গলিয়াৰ যুৱকসকলৰ মাজত এখন প্ৰীতি খেল আয়োজন কৰা হৈছে। ইয়াৰ উদ্দেশ্য হৈছে যাতে আমাৰ ফুটবলৰ হেৰি ৰাখি পেলাই আমি যোনটো আমাৰ ইয়াত লোকেল কমিউনিটি আছে সিহঁতৰ মাজত আমি টাইগাৰৰ যাতে এৱাৰনেছ কৰোঁ। টাইগাৰ আমাৰ এনভাইৰনমেণ্টৰ কাৰণে কিয় ইম্পৰ্টেঞ্চ হয় সেইটো এটা হেৰি কৰা গৈছে, এৱাৰনেছ কৰা গৈছে তেওঁলোকৰ। বন বিভাগ কর্মীদের পাশাপাশি স্থানীয়রাও এদিন ম্যাচ উপভোগ করেন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।